বানাচ্ছি এই ধরতে দাও রাগ করো কেন আবার রাগ আবারও চলে আসলাম মায়ের হাতে রান্না খেতে, মায়ের আদর নিতে। এতে কারই না ভালো লাগে, আর সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই। গাইস আসসালামু আলাইকুম, আমি ফায়াজের মাম্মাম চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? অনেকদিন পর আবারও চলে এসেছি মায়ের আদর নিতে, মায়ের হাতের পিঠা খেতে। মায়ের হাতের পিঠা খেতে কারই না ভালো লাগে, সেটা যদি হয় তালের পিঠা তাহলে তো কোনো কথাই নেই। আমার তো তালের পিঠা খুবই পছন্দ। আমার মতো কার কার তালের পিঠা জানাবেন। দেখুন আমি তো আমার মার সাথে পিঠা বানাতে পড়ে গেছি। মাকে বলছি ছোটবেলায় যেমন দাদি নানিরা কলা পাতার ভেতর করে পিঠা বানিয়ে খাইয়েছিল, আজকে ঠিক অমন করেই পিঠা খাবো। কথা শুনে আমার দাদি আমাদের বাসার সামনে থেকে কাঁঠাল পাতা, কলা পাতা এগুলো নিয়ে এসে আমরা সবাই লেগে পড়েছি পিঠা বানানোর জন্য। সবাই অনেক ব্যস্ত পিঠা বানানো। আমার ফায়েজ পাপা ব্যস্ত দুষ্টুমি নিয়ে। দেখুন কেমন দুষ্টুমি করতেছে আমার ফায়েজ পাপা। তো দুষ্টুমি নিয়ে ব্যস্ত আর আমরা পিঠা বানানো নিয়ে ব্যস্ত। যাই হোক, এর মধ্যে আমরা পিঠা বানানো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। আর দুষ্টুমি তো কোনোভাবেই থামতেছিল না, সে তো একটার পর একটা দুষ্টুমি করেই যাইতেছে। আমার মা, আমার দাদি, আমার সাফারে, আমার ফায়েজ পাপা সবাই মিলে খুব মজা করে পিঠা বানাচ্ছিলাম। পিঠা বানানোর সময় আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, আমার ফুপিরা যখন বাসায় আসতো, আমার দাদি এইভাবেই পিঠা বানাতো। কি আনন্দ করেছি মনে হলেই অনেক কষ্ট লাগে। এই দিনগুলো হয়তো বা আর কখনো ফিরে পাবো না। যতদিন আমার দাদি বেঁচে আছে, এমন সুস্থ হাসি খুশি থাকে, সুন্দর সম্পর্ক সুসময়ের জন্য কতই না সুন্দর লাগে যদি পরিবারের সবাই এটা ধরে রাখতে পারে। হোক, এখন আমাদের পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে। আমরা একটার পর একটা বানাচ্ছিলাম। সবগুলো পিঠা বানানো শেষ করে আমরা ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সময় তো আমরা পাতা দিয়ে ছোট পিঠা বানাই, আজকে আমরা পাতা দিয়ে বড় পিঠাও বানাইছি। কি যে হাসাহাসি শুরু হয়েছিল। হচ্ছে আমাদের নতুন ডিজাইন। ওর আমরা পিঠা ভাজার জন্য চলে আসলাম রান্নাঘরে। ফায়েজ পাপা তো অনেক খুশি পিঠা ভাজতে এসে, আর আমার সাফার আম্মা পিঠা না ভাজতে সে খাওয়ার জন্য পুরো প্রস্তুত। দেখুন আমার সাফার আম্মা পিঠা হাতে নিয়ে কতটা খুশি হয়ে গেছে। আর আম্মা তো পিঠা নিয়ে চেয়ারে বসে খাওয়া শুরু করে দিছে। বলতেছিলাম মা কেমন হয়েছে? মা বলে মা অনেক মজা হয়েছে। প্রথমে আমরা কলা পাতার পিঠাটাই আগে শুরু করলাম। পর কড়াইয়ের ভিতর তেল ঢেলে একটার পর একটা বড়া পিঠাগুলো চুলায় দিয়ে দিলাম, কারণ এই পিঠাটা ভাজতে একটু সময় বেশি লাগে। তারপর আমরা বড়া পিঠাটা চুলায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে একটার পর একটা করে চুলায় সবগুলো পিঠা দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিলাম। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা হয়েছে। আমার কাছে তো অনেক মজা লাগছে। পাপা তো আসতে অনেক দেরি করে ফেলছে, আমরা তো সবাই পিঠা খেয়ে ফেলছে, তাই তো একা একাই বসে পিঠা খাচ্ছিল। তা ছিল যে অনেক মজা হয়েছে। কে কে বানাইছে গো? ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।